বিসমিল্লাহ উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শুরু করছি আমার পীরে কেবলা জালালউদ্দিন ফকিরের স্মরণে সেবা আশ্রম থেকে কিছু কোরআনের তাফসীর সম্বন্ধে বয়ান করুন সাধারণ মানুষের বোঝানোর জন্য। মাই টিভি না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি ভুল টুলিট হয় আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন। বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মাতি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মাতি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। শুরু করছি। নেশা ১ নম্বর আয়াত। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট সাহায্য চেয়ে থাকো। এবং আত্মীয় জাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছে। এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না। আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা ঘাস করো না। নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, ২, ৩ কিংবা ৪টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত ও দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্য ভোগ করো। আর যে সম্পর্কে আল্লাহ তোমাদের জীবনযাত্রা অবলম্বন করেছে তা অবদরের হাতে তুলে দিও না, এবং বরং তা থেকে তাদেরকে
খাওয়াও পরাও এবং তাদেরকে সান্ত্বনা বাণী শোনাও, আর এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে, যে পর্যন্ত না তারা বিয়ের বয়স পৌঁছে। যদি তাদের মধ্যবিত্ত বুদ্ধি বিবেচনায় উদ্দেশ্য আরজ করতে পারো, তবে তাদের সম্পদ তাদের হাতে সম্পন্ন করতে পারো। এতিম এতিম এতিমের এতিমের মাল প্রয়োজনা প্রয়োজনা নীতিরত খারাপ করো না, বা তারা বড় হয়ে যাবে মনে করে তারা তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যারা যারা সচ্ছল তারা অবশ্যই এতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে, আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারবে। যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যাবর্তন করো, তখন সাক্ষী রাখবে, অবশ্যই আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট। পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিপত্য সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে, এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনদের প্রত্যেক সম্পত্তিতে নারীদেরও অংশ আছে। আয়াত 7 নম্বর। অল্প হোক কিংবা বেশি অংশ নির্ধারিত সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন, এতিম ও মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাপ করো। তাদের ভয় করা উচিত, যারা নিজেদের পশ্চাদে দুর্বল অক্ষম সন্ততি ছেড়ে গেছে, তাদের জন্য তারাও আশঙ্কা করে। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে। এবং আয়াত 9 নাম্বার। সঙ্গত কথা বলে যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেট আগুনই ভর্তি করেছে। আয়াত 9। 10 নম্বর আয়াত। এবং সত্তর তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ তোমাদেরকেও তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন। 10। একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীর হয় 2 এর অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগে 2 ভাগ যা ত্যাগ করে মরে। এবং যদি একই জন হয়, তবে তার জন্য অর্ধেক মৃতের পিতা মাতার মধ্যে থাকে। প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ যদি মৃতের পুত্র থাকে, যদি পুত্র না থাকে এবং
পিতা মাতার ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3/1 অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে তবে তার মাতা পাবে 6/1। ওসিয়াতের পর যা করে মরেছে কিংবা ঋণ ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও পুত্রের মধ্যকে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জান না, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ। নিশ্চয়ই আল্লাহ উম, সর্বঙ্গ সর্বঙ্গ। আয়াত হলো 11 নম্বর আয়াত। রহস্যবিদ আর তোমাদের হবে অধিক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোনো সন্তান না থাকে, যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের হবে এক এক চতুর্থাংশ ওই দুই সম্পত্তির যা তার ছেড়ে যায় ওসিয়াতের পর যা তারা করে, এবং ঋণ পরিশোধের পর স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ, তবে ওই সম্পত্তি যা তোমরা ছেড়ে যাও যদি তা তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির 8/1 যা তোমরা ছেড়ে যাও। ওসিয়তের পর যা তোমরা এবং ঋণ পরিশোধের পর যে পুরুষের জন্য সম্পত্তি তার যদি পিতা পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং দুই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকের 6/1 পাবে। আর যদি উত্তরাধিকার থাকে তবে তারা এক মৃত্যুর অংশীদার হবে। উম, ওসিয়তের পর যা করা হয় অথবা ঋণের পর এতিম অবস্থায় যে অপরের ক্ষতি না করে বিধান আল্লাহ সর্বঙ্গ মহানশীল। এগুলো আল্লাহ নির্ধারিত সীমা যে কেউ আল্লাহ রাসূলের আদর্শ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করবেন, আর যেগুলোর তলদেশ নিয়ে স্বতঃসিত প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো বিরাট রহস্য, বিরাট সাফল্য। কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার স্বামী সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করবেন, সেখানে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর
তোমাদের নারীদের মধ্যে যারা বেবিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করা। অতঃপর যদি তারা আয়াত হলো 13-14 সাক্ষ্য সাক্ষ্য প্রদান করে, তবে অংশীদারদেরকে গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয়, অথবা আল্লাহ তাদের জন্য না করেন। তোমাদের মধ্য থেকে যে 2 জন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো। অতঃপর যদি উভয়ের তাওবা করে এবং নিজেদের অংশ শোধন করে, তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারীর দয়ালু, ও অবশ্যই আল্লাহ তাদের আয়াত হলো 16 তাদের তাওবা কবুল করবেন যারা ভুল ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অন্যতি তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ, আর এমন লোকের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতে থাকে। আয়াত হলো 17 এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এবং হে ঈমানদারগণ, বলো পূর্ব পূর্ব নারীদেরকে উত্তরাধিকারের গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, এবং তাদেরকে আটক রেখো না, যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার দশম নিয়ে নাও। কিন্তু তারা যদি কোনো প্রকাশ্য শ্লীলতা করে, নারীদের সাথে সম্ভাব্য জীবন যাপন করো, অতঃপর যদি তাদেরকে পছন্দ করো, তবে হয়তো তোমরা এমন আয়াত হলো 18 এক মিসকিনকে পছন্দ করছো, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। যদি তোমরা এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো, এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছুই ফেত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে প্রকাশ্য গুনাহর মাধ্যমে গ্রহণ করবে? তোমরা কিরূপে তা গ্রহণ করতে পারো, অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন করেছ, এবং নারীরা তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছ।
করছে যে নারীকে তোমাদের পিতা আহ, পিতা পিতা পিতামহ বিবাহ করেছে, তোমরা তাদের বিবাহ করো না। কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল অশ্লীল গর্বের কাজ এবং নিকৃষ্ট আচরণ তোমাদের জন্য হারাম করা হয়েছে। তোমাদের কল্যাণ কন্যা, তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বা